বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারি। তো চলুন দেখা যাক। সর্বপ্রথমে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমি সার্চ বারে সার্চ করব রিমুভ বিজি। রিমুভ বিজি। সার্চ করার পরে এখানে দেখেন রিমুভ বিজি বলে একটা ওয়েবসাইট চলে এসেছে। এবার আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে এই যে এখানে বলছে আপলোড ইমেজ, একটি ছবি আপলোড করুন অথবা যে কোনো ছবি টেনে এখানে ছেড়ে দিতে পারেন। তো আমি আপলোড করছি, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। দেখুন এই ছবিটাতে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা কি করব, এর পেছনে ব্যাকগ্রাউন্ডটাতে একটা কালার দেবো। তো আমি এখানে এই যে প্লাস চিহ্ন হয়ে আছে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কালার আছে, এই কালারে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আমার ভালো লাগবে সেই কালারটা আমি দিতে পারবো। আমি এই কালারটা দিচ্ছি। দেওয়ার পরে এখানে ক্রস করলে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ছবিটা ডাউনলোড করতে পারি। তো যদি আমি ডাউনলোডে ক্লিক করি তো দেখুন ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছিল আলাদা, এখন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন চাইলে আমরা ছবিটা পাসপোর্ট সাইজ করে নিতে পারি। তো এর পরের পার্টে আমি দেখাবো কিভাবে আমরা একটি পাসপোর্ট সাইজ ছবিকে অ্যাডোব ফটোশপে ঠিক করে করতে পারি। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিও পাওয়ার জন্য।